এবার আপনাদের আমি দেখাবো যে কিভাবে আমাদের তৈরি করা টেবিলে ডাটা ইনসার্ট করতে হয়। তো আমরা অলরেডি টেবিল তৈরি করেছি যেহেতু, তো এই টেবিলের মধ্যেই ইকরা নামের যে টেবিলটি আমরা করেছি এই টেবিলের মধ্যেই আমরা ডাটা ইনসার্ট করব। তো এই জন্য আমরা দেখুন এখানেই রয়েছে ইনসার্ট মেনু, ইনসার্টে ক্লিক করব। তো ইনসার্টে ক্লিক করলে আমাদের ডাটা এন্ট্রির জন্য নির্দিষ্ট ফর্ম চলে আসবে। লক্ষ্য করুন আমরা এখানে নেম ফিল্ডে দেখতে পাচ্ছি নেম, এবং ঠিক ভ্যালু যে বক্সগুলো রয়েছে সেখানে আমাদের ডাটা ইনপুট করতে হবে। তো সে আমি কয়েকটি ডাটা এখানে ইনসার্ট করি। রানা অ্যাড্রেস, আমরা ডিটেলস লিখতে পারি এখানে, যেহেতু আমরা ডিটেলস লেখার জন্য আমরা প্রায় ডাটা টাইপে 250টি পর্যন্ত ক্যারেক্টার এখানে আমরা ইনপুট করতে পারবো। তো আমরা আপাতত সংক্ষিপ্ত একটা ডাটা এখানে বোঝার জন্য ইনপুট করি। 23 সেক্স মেল, পজিশন অফিসার। ট্যাব চেপে নিচের ঘরে আমরা চলে আসব। এখানে একটা মেয়ের নাম আমরা এখানে বসাচ্ছি, মিনা, ধরা যাক সে ঢাকার। 22 সেক্স ফিমেল, সে ম্যানেজার। তো আমরা গো বাটনে ক্লিক করব। দুজন এমপ্লয়ি ডাটা আমরা ইনপুট করতে পেরেছি এখানে, এবং এই দুজন যে আমরা ডাটা ইনপুট করলাম এখানে লক্ষ্য করুন, আমরা যদি ব্রাউজ বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই ডাটাগুলো আমরা অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পাবো। আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ইনপুট করা ডাটাগুলো অ্যাট এ গ্ল্যান্সে দেখা যাচ্ছে, রানা এবং মিনা। আমরা যদি এই অবস্থায় আরও ডাটা ইনপুট করতে চাই এরপরে থেকে, তাহলে একইভাবে আমাদের পুনরায় আবার ইনসার্টে আমরা যাব। ইনসার্টে ক্লিক করলে আমাদের আবার সেই ফর্ম আসবে। এখন আমরা আমাদের যথারীতি, সাপোজ আমি আরও দুটি ডাটা এখানে ইনসার্ট করছি। সাদ, ঢাকা, মেল, ধরা যাক সে অফিসার। এখানে আরেকটি মেয়ের নাম দিচ্ছি, সিলেট, ফিমেল, এবং এখানে আমি দিচ্ছি ক্লার্ক, অ্যান্ড দেন গো বাটনে ক্লিক। আমাদের ডাটা ইনসার্ট হয়েছে, এবং এই অবস্থায় আমরা যদি পুনরায় ব্রাউজে ক্লিক করি তাহলে আমরা একটা গ্লান্সে আবার ডাটাগুলো আমরা দেখতে পাবো। আমরা দেখুন আমাদের পরবর্তী যে দুটি ইনফরমেশন ইনপুট করেছিলাম সাদ এবং সেলিনা, সেটি এখানে ইনক্লুড হয়েছে। টোটাল ডাটাগুলো এখানে দেখা যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের তৈরি করা টেবিলে আমরা খুব সহজেই এক্সাম্পের এই পিএসপি মাই অ্যাডমিন ইউজ করে ডাটা ইনসার্ট করতে পারি। এবং ডাটা দেখার জন্য আমরা ব্রাউজ বাটনে ক্লিক করব, এবং আমাদের মূল স্ট্রাকচারে ফিরে যাওয়ার জন্য, অর্থাৎ যে ডাটার যে টেবিলটি ডিজাইন করেছি সেটি দেখার জন্য আমরা স্ট্রাকচারে ক্লিক করব। স্ট্রাকচারে ক্লিক করে আমরা আমাদের ডাটার ফিল্ডগুলো দেখতে পাবো, কী কী ফিল্ড করেছি, এবং এখানে এই স্ট্রাকচারে ক্লিক করে এই স্ট্রাকচার আসার পরে আমরা এই ফিল্ডগুলোকে মডিফাইও করতে পারবো। তো আমরা এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে আমাদের এই ফিল্ডগুলোকে মডিফাই করতে হয়। তো মডিফাই করার জন্য আমাদের এই এক্সাম্পে দেখুন এখানে এই চেঞ্জ নামে পেন্সিল আকারে যে আইকনগুলো রয়েছে সেখানে আমরা ইচ্ছে করলে চেঞ্জ করে ফেলতে পারি। আমরা এখানে এই আইকনে যদি ক্লিক করি তাহলে লক্ষ্য করুন আমাদের সেই ফিল্ডটি চলে এসছে। আমরা ইচ্ছে করলে এটি চেঞ্জ করতে পারি। আমরা যদি সাপোজ আমরা এখানে শুধু নেম না দিয়ে এমপ্লয়ি নেম দিই, এমপ্লয়ি নেম আমরা দিচ্ছি এবং সেভ। লক্ষ্য করুন এখানে এমপ্লয়ি নাম চলে এসছে। অর্থাৎ আমাদের ফিল্ডের যে কোনো মডিফিকেশনের জন্য আমাদের এখানেই এই চেঞ্জ নামে যে আইকনটি রয়েছে সেই আইকনে ক্লিক করে আমরা খুব সহজেই মডিফাই করতে পারি। এছাড়া আমরা ইচ্ছে করলে নতুন কোনো ফিল্ড যোগ করতে পারি। সাপোজ আমরা এখানে যে 5টি ফিল্ড আমরা ক্রিয়েট করেছি, আমরা আরেকটি ফিল্ড এখানে ক্রিয়েট করতে চাই।
তো সেটি করার জন্য আমাদের অ্যাডে 1 রয়েছে, কয়টি ফিল করব সেটি এখানে আমাদের স্পেসিফিক লিখে দিতে হবে। এখানে 1 রয়েছে বাই ডিফল্ট, এবং অ্যাট দ্য অ্যাড ইন অফ টেবিল, টেবিলের নিচে হবে না কোথায় হবে সেটি এখানে বাই ডিফল্ট অ্যাড ইন অফ টেবিল রয়েছে, এটি আমরা রাখছি। এবং আফটার এখানে কোনো নির্দিষ্ট ফিল্ডের পরে হবে কিনা সেটি আমরা ডিফাইন করতে পারি, কিন্তু আফটার না দিলে আমাদের এখানে জাস্ট অ্যাট এন্ড অফ দ্য টেবিলের শেষে এটি এই ফিল্ডটি যোগ হবে। তো আমরা এটি সিলেক্ট করে গো বাটনে ক্লিক করছি। এবং একটি ফিল্ড তৈরি হয়েছে। ধরা যাক আমাদের স্যালারি নামে আমরা আরেকটি ফিল্ড আমরা তৈরি করছি, স্যালারি, এবং এখানে ভার্চারে আমরা আপাতত ইন্টিজার দিচ্ছি যেহেতু নিউমেরিক স্যালারি। লিঙ্ক আমরা এখানে 23 দিয়ে সেভ বাটনে ক্লিক করছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের আরেকটি ফিল্ড যোগ হয়েছে স্যালারি নামে, এবং আমরা ইচ্ছে করলে এই স্যালারি ফিল্ডেও আমাদের এমপ্লয়ীদের স্যালারি আমরা ইনসার্ট করে দিতে পারি। তো এভাবে আমরা আমাদের কোনো ডেটাবেজের মধ্যে টেবিল তৈরি করে টেবিলের মধ্যে আমরা যে কোনো ডাটা এন্ট্রি করতে পারি, সেই ডাটাকে মডিফাই করতে পারি। তো আমরা পরবর্তী লেসনগুলোতে এ সম্পর্কিত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব।